আসসালামু আলাইকুম। একটা অজনপ্রিয় কথা বলি। মানে বর্তমান বাস্তবতায় একটা অজনপ্রিয় কথা। হয়তো কথাটা শুনলে অনেকেই দ্বিমত পোষণ করবেন, কিন্তু বাস্তবতা আসলে কি? আমরা যে কথায়, কথায় ভারত বয়কট, পাকিস্তান বয়কট, আমেরিকা বয়কট কিংবা মানে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার কথা বলি, আমরা কি আমাদের নিজের অবস্থানটা একবার চিন্তা করি? সাপোজ ধরেন আমি যদি ভারতের কথাই বলি, আমার বড় প্রতিবেশী দেশ ভারত। আমার কথা শুনলে হয়তো অনেকে বলবেন যে আমি ভারতের পক্ষে কথা বলতেছি, ভারতের দালালি করতেছি। কিন্তু বাস্তবতাটা আসলে কি? আমার ৩ দিকে ভারত, অর্থনীতি, সামরিক সব দিক দিয়ে ভারত আমাদের চেয়ে অনেক গুণ এগিয়ে। এই পর্যায়ে এসে যদি আমি ভারতের সাথে শত্রুতা সম্পর্ক বজায় রাখি, মানে আমরা যদি শত্রুতার পর্যায়ে চলে যাই, আমরা যদি এ তাদের বিরুদ্ধে বিষেধাগার করি কিংবা তাদেরকে উস্কানি দেই, তাহলে তারা যদি অর্থনৈতিকভাবে আমাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে কিংবা সামরিকভাবে যদি আমাদেরকে আক্রমণ করে, তাহলে অবস্থাটা আমাদের কোন পর্যায়ে পৌঁছাবে? আমরা কি একবার ভেবে দেখেছি? আমরা কি ভেবেছি? আমরা তো সেই সময়ে নাই যে লাঠি দিয়ে পিটিয়ে মানুষ মারবো। এখন ঘরে বসে সুইচ টিপলেই এক দেশ থেকে আরেক দেশ উড়ে যাচ্ছে। সেই যুগে এসে আমরা যদি অহেতুক একটা দেশের সঙ্গে শত্রুতার পর্যায়ে চলে যাই, অহেতুক উস্কানিমূলক কথা বলি, অহেতুক আমরা মাঠ গরম করার জন্য, নিজের স্বার্থ উদ্ধারের জন্য আমরা যদি আমরা বড়, বড় কথা বলি, মানে সাধ্যের চেয়ে বড় কথা, মানে যা আমার সামর্থ্যে নাই, তার চেয়ে ওজনে বড় কথা যদি বলে সম্পর্ক উত্তেজিত পর্যায়ে নিয়ে যায়, তাহলে কি আমাদের জন্য সেটা ভালো হবে? নাকি কূটনৈতিক সাফল্য আমরা সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে আমরা ন্যায্য দাবি নিয়ে আমাদের ন্যায্য অধিকার আদায়ে আমরা বার্গেনিং করতে পারি, আমরা আলোচনা করতে পারি, আমরা এইটা নিয়ে সোচ্চার হতে পারি, যেন আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করতে পারি। কিন্তু আমরা যে পর্যায়ে আছি অর্থনীতিতে, সামরিক দিক দিয়ে, তাহলে আমরা তো সেই পর্যায়ে নেই। তাহলে অযথা কেন আমরা অমুক করব, তমুক করব, এই বিচ্ছিন্ন করে দিব, ওই বিচ্ছিন্ন করে দিব। এটা কেন? মানে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া? নাকি দেশটা অন্য কারো কাছে বন্ধক দিয়ে দেওয়া? নাকি অন্য কাউকে খুশি করতে নিজের দেশকে বলি দেওয়ার চেষ্টা? একটু ভেবে দেখবেন প্লিজ। ধন্যবাদ।